আমরা গত রমজানে একটা আয়াত সিলেক্ট করেছিলাম আলোচনা করার জন্য, কিন্তু ওই আয়াতটা পরে আর আলোচনা করা হয়নি কোনো এক কারণে। ওইটি আজকে এই রমজানে আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। সেটা হলো কত নম্বর আয়াত একটু দেখে নি। 177। সূরা বাকারার 177 নম্বর আয়াত। ওকে। رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء وسيد المرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما نافعا. আমরা আজকে এমন একটি আয়াত বাছাই করেছি, সেটা হলো সূরা বাকারার 177 নম্বর আয়াত। এটা একটা কম্প্রিহেন্সিভ আয়াত। একটা আয়াতের মধ্যে গোটা ইসলামের সার নির্যাসকে তুলে ধরা হয়েছে। এর ভিতরে একটা আয়াতের ভিতরে 15টা পয়েন্ট নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এখানে কথা বলেছেন, 15টা বিষয় নিয়ে। এই 15টা বিষয় আমরা ইনশাল্লাহ সংক্ষিপ্ত ভাবে পুরো রমজান ব্যাপী আমরা ইনশাল্লাহ আলোচনা করার চেষ্টা করব। শুরুতে আমরা আয়াতের অনুবাদ করে নিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। লাইসাল বিররা আন তুওয়াল্লু ওয়ুজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল মালাইকাতি ওয়াল কিতাবি ওয়ান নাবিয়্যিন ওয়া আতাল মালা আলা হুব্বিহি ذوي القربى واليتامى والمساكين وابن السبيل والسائلين وفي الرقاب وأقام الصلاة وآتى الزكاة والموفون بعهدهم إذا عاهدوا والصابرين في البأساء والضراء وحين البأس أولئك الذين صدقوا وأولئك هم المتقون. এখানে মূলত মুত্তাকি কারা ও মুত্তাকিদের সঠিক পরিচয় আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সামনে তুলে ধরেছেন। আমরা জানি যে আমাদের সামনে সিয়াম আসতেছে, এবং সিয়াম হলো একটা বাৎসরিক দীর্ঘ 1 মাস ব্যাপী একটা ট্রেনিং। এই ট্রেনিং এর সাবজেক্ট একটাই মাত্র পারপাস, একটাই মাত্র অবজেক্টিভ, একটাই সাবজেক্ট, একটাই উদ্দেশ্য। সেটা হলো তাকওয়ার ট্রেনিং দেওয়া, মুত্তাকি বানানো, মানুষদেরকে, মুমিনদেরকে মুত্তাকি বানানো। এই মুত্তাকি, প্রকৃত মুত্তাকি কারা, মূলত এই মুত্তাকিদের সংজ্ঞা দেওয়া হয়েছে আয়াতের মধ্যে। আয়াতের কনক্লুশন যদি দেখেন, আয়াতের শেষে আল্লাহ তাআলা বলেছেন ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন। এরাই হলো একমাত্র, কেবলমাত্র সঠিক খাঁটি প্রকৃত মুত্তাকি। তার মানে এই বৈশিষ্ট্যগুলো যাদের মধ্যে পাওয়া যাবে, এই কাজগুলো যারা করবে, এরাই হলো প্রকৃত মুত্তাকি। তাকওয়ার একটা দীর্ঘ সময় চর্চা করার পরে এটা মানুষের ভিতরে ইনস্টিল হয়, এক ধরনের কনসাসনেস, এক ধরনের ফিলিং। এই ফিলিংসটা যেটা মানুষের ভিতরে জাগ্রত হয় সব সময়, মানুষকে আল্লাহর ব্যাপারে অ্যাওয়ারনেস ভিতরে জাগরুক রাখে,
এই ফিলিংসটা তৈরি হইতে ভিতরে হার্টের ভিতরে ইনস্টিল হইতে একটা দীর্ঘ সময় লাগে। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন একটা দীর্ঘ সময় নিয়ে এই ট্রেনিংটা দিয়ে থাকেন প্রতি বছরে 1 মাস ব্যাপী। আর এই যে তাকওয়ার যে ট্রেনিংটা, এইটা পাওয়ার জন্য কন্টিনিউয়াস প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। এই জন্য তাকওয়ার লেভেল পর্যন্ত পৌঁছতে গেলে কিছু ভালো কাজ, কিছু নেক কাজ, কিছু আমলে সলে আমাদের করতে হবে। সেই আমলে সলেগুলো কোনগুলো, যেগুলো করলে আমরা তাকওয়ার লেভেলে পৌঁছতে পারবো এবং প্রকৃত মোত্তাকি হতে পারবো। আমরা তো জানি যে সিয়ামের একটা অন্যতম উদ্দেশ্য হলো লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে আমরা তাকওয়া অর্জন করতে পারি। কিন্তু এছাড়াও আরো কিছু কাজ আছে। সিয়াম একটা মাধ্যম মাত্র তাকওয়া অর্জনের। এছাড়াও আরো কিছু কাজ আছে, যে কাজগুলো করলে আমরা তাকওয়া অর্জন করতে পারবো। তাহলে আমরা আগে প্রথমে দেখে নিই যে এখানে 15টা পয়েন্ট যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বলেছেন সেগুলো কি কি। প্রথমে বলতেছেন যে লাইসাল বীর, বীর নয়। বীর মানে কি? বীর মানে আমরা সাধারণত বুঝে থাকি যে বীরের অনেক অর্থ আছে, সেগুলো আমরা পড়ে যাব। বীরের আমরা যে সাধারণ অর্থে অর্থ করি, বীর মানে কল্যাণ, বীর মানে নেক, বীর মানে সব, হম, মানে কল্যাণকর কাজ আবার, অথবা আমলে সালেহ যেটা আমরা বলি বা অন্য পরিভাষায়। বীরের আরেক, এটা আমলে সালের একটা সিনোনিমাস বলতে পারেন। যদিও কোরআনের মধ্যে বীর শব্দটা 20 বার এসেছে, 7 বার মাক্কি সূরায় এবং 13 বার মাদানী সূরায়, এবং সেগুলো বিভিন্ন অর্থে কোরআনের মধ্যে ব্যবহার করা হয়েছে। আমরা সেগুলোর ব্যবহারগত দিকে পড়ে যাব। তো আল্লাহ তাআলা বলতেছেন যে বীর বা কল্যাণ বা সওয়াব এর মধ্যে সীমাবদ্ধ নয়। সেটা কি? আনতুয়াল্লু উজুহাকুম, তুয়াল্লু মানে আনতুয়াল্লু, যে তোমরা ফিরাবে, উজুহাকুম এটা ওয়াজহুনের বহুবচন, মানে তোমাদের চেহারাকে, কুম মানে তোমাদের, আর ওয়াজহুন মানে চেহারা, এর বহুবচনের উজুহ, মানে তোমাদের চেহারাকে ফিরানোর মধ্যেই কল্যাণ নেই, ফিরানোর মধ্যেই সওয়াব নেই, ফিরানোর মধ্যেই কল্যাণ নিহিত নেই। কিসের দিকে? কিবালা মানে দিকে, টুয়ার্ডস। আল মাশরিকি ওয়াল মাগরিবি, মাশরিক মানে পূর্ব দিকে, আর মাগরিব হলো পশ্চিম দিকে। আমরা বলি না বাংলায় যে মাশরিক থেকে মাগরিব পর্যন্ত, শিমাল থেকে জুনুব পর্যন্ত। মাশরিক মানে পূর্ব দিকে, আর মাগরিব হলো পশ্চিম দিকে। মাশরিক শাব্দিক অর্থ হলো সূর্য উদয়ের স্থল, আর মাগরিব হলো সূর্য গুরুব হওয়ার বা অস্ত যাওয়ার স্থল। যেহেতু পূর্ব দিকে সূর্য ওঠে, সেজন্য এটাকে মাশরিক বলা হয়, সূর্য উদয় স্থল বলা হয়। আর যেহেতু পশ্চিম দিকে সূর্য অস্ত যায়, সেজন্য এটাকে মাগরিব বলা হয়, বা সূর্য অস্তমিত হওয়ার স্থান বা দিক। আল্লাহ তাআলা বলতেছেন যে পূর্ব দিকে আর পশ্চিম দিকে মুখ ফিরানোর মধ্যে তোমাদের জন্য কল্যাণ নেই, তোমাদের জন্য সওয়াব নেই। তাহলে আসল সওয়াব, আসল বীর বা কল্যাণ কিসের মধ্যে নিহিত? এরপরে আল্লাহ তাআলা 15 দফা কাজ আমাদের সামনে তুলে ধরেছেন, যেগুলোর ভিতরে মূলত কল্যাণ রয়েছে, যেগুলোর ভিতরে মূলত সওয়াব রয়েছে, যেগুলো মূলত নেক কাজ। তাহলে বীর এটা হলো উম, গুনার কাজের বিপরীত শব্দ। গুনার কাজ হলো কি? ইসম। যেমন আমরা কোরআনে অন্য আয়াতে যদি দিকে যে তাকে আল্লাহ তাআলা বলেছেন ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, তোমরা বীর এবং তাকওয়ার কাজে একে অন্যকে পরস্পরকে সাহায্য সহযোগিতা করো, তোমরা কোঅপারেট করো তাকওয়ার কাজে এবং বীরের কাজে। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, সীমা লঙ্ঘনের কাজে এবং গুনার কাজে তোমরা একে অপরকে সহযোগিতা করো না। তাহলে এখানে বীরের অপোজিট শব্দ ব্যবহার করা হয়েছে গুনাহ। তার মানে বুঝে গেছে যে বীর এটা হলো গুনার অপোজিট, তার মানে সওয়াবের কাজ। আল্লাহ তাআলা বলতেছেন যে তোমাদের জন্য সওয়াবের কাজ এটা নয় যে তোমরা পূর্ব দিকে আর পশ্চিম দিকে মুখ ফিরাবে। তাহলে সওয়াবের কাজ কি কি? এই 15টা কাজ হলো তোমাদের জন্য সওয়াবের কাজ। এখন প্রশ্ন হলো যে আল্লাহ রাব্বুল আলামিন এখানে পূর্ব এবং পশ্চিম মুখ ফিরানোর মধ্যে সওয়াব নাই, এটা তারা কি বোঝাতে চাচ্ছেন? এটা যদি আমরা শানে নজুল দেখি, তাহলে বিষয়টা আমাদের কাছে ক্লিয়ার হবে। প্রথমত আমরা জানি যে
মসজিদুল হারাম আমাদের কেবলা হওয়ার আগে মুসলমানদের প্রথম কেবলা ছিল বাইতুল মাকদিস, মসজিদুল আকসা। আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম 16 মাস পর্যন্ত সেদিকে কেবলা করেই নামাজ আদায় করেছিলেন। কিন্তু আল্লাহ রসুলের প্রচন্ড আগ্রহ ছিল মনের মধ্যে, মানে মা- উম, মনে মনে খুবই ইগারলি আল্লাহর কাছ থেকে আশা করতেন যে ওনার পূর্বপুরুষ ইব্রাহিম আলাইসালাম, ইসমাইল আলাইসালাম, ওনাদের যে কিবলা, ওনারা যে বাইতুল্লাহ নির্মাণ করেছেন, এই বাইতুল্লাহর দিকে যাতে কেবলাটা হয়ে যায়, ফিরে আসে, সেজন্য উনি খুব অন্তর থেকে এটা কামনা করতেছিলেন। আর বারবার আকাশের দিকে তাকাচ্ছিলেন যে কোন সময় আল্লাহ তাআলা ওহী দিয়ে জিবরাইলকে প্রেরণ করবেন এবং বলবেন যে এখন থেকে আর বাইতুল মাকদিসের দিকে মুখ করে নামাজ পড়তে হবে না, আপনি বাইতুল মসজিদুল হারামের দিকে মুখ করে নামাজ পড়েন। এই আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল যে বারবার আকাশের দিকে তাকাচ্ছিলেন, সেটাও আল্লাহ তাআলা কোরআনে রেকর্ড করে দিয়েছেন। সূরা বাকারার মধ্যে আল্লাহ বলছেন, ক্বাদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা। আপনি বারবার আকাশের দিকে তাকাচ্ছেন, এটা আমি আল্লাহ দেখতেছি, আমি অবজার্ভ করতেছি যে আপনি বারবার আকাশের দিকে তাকাচ্ছেন। যে ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা, চিরি আমরা আপনাকে এমন কেবলার দিকে আপনাকে ফিরিয়ে দেবো যেটা পেয়ে আপনি সন্তুষ্ট হয়ে যাবেন। যাই হোক, যেটা বলতেছিলাম যে বাইতুল মাকদাসের দিকে যখন কেবলা ছিল, মসজিদুল আকসার দিকে যখন কেবলা ছিল, সেখানে ইহুদি এবং খ্রিস্টান, তারা বাইতুল মাকদাসকে আবার কেবলাকে দুইটা ভাগ করে নিয়েছে। সেখানে খ্রিস্টান যারা, আহ তারা পূর্ব দিকে, বাইতুল মাকদিসের পূর্ব দিকে মুখ করে ফিরতো, নামাজ, তাদের ইবাদত করতো। আবার ইহুদি যারা, তারা পশ্চিম দিকে মুখ করে নামাজ পড়তো, তাদের ইবাদত করতো। তাহলে এখানে যদি আমরা ওই ইহুদি এবং খ্রিস্টান, তাদের এখানদের উদ্দেশ্য নেই এর দ্বারা, তাহলে তাদেরকে আল্লাহ তাআলা বুঝাতে চাচ্ছেন যে তোমরা কে পূর্ব দিকে মুখ করে নামাজ পড়লে, ইবাদত করলে, আর কি পশ্চিম দিকে মুখ করে ইবাদত করলে, এটা বেশি, এটা গুরুত্বপূর্ণ না। আরেকটা হতে পারে যে এটা শুধুমাত্র ইহুদি এবং খ্রিস্টানদেরকে না, ইহুদি, খ্রিস্টান, মুসলিম সবাইকে উদ্দেশ্য করে বলা হয়েছে। কারণ হলো কেবলা যখন চেঞ্জ হয়ে গেল, মসজিদুল আকসা থেকে যখন মসজিদুল হারামের দিকে যখন কেবলা হয়ে গেল, তখন এটা হয়েছে মদিনাতে প্রচুর পরিমাণে তখন মুনাফিক তৈরি হয়ে গেছে অলরেডি। এই মুনাফিকরা মুসলমানদের মনের মধ্যে সন্দেহ সৃষ্টি করতে শুরু করলো যে আল্লাহ রসুল যদি সত্য নবী হবেন, তাহলে পূর্ববর্তী নবীদের কেবলা কেন তিনি কেন মানেন না। এভাবে বিভিন্ন ধরনের তাদের মনের মধ্যে বিভিন্ন ডাউট রেজ করতে শুরু করলো, সন্দেহ তৈরি করতে শুরু করলো। মূলত এই যে বাইতুল মাকদাস যে কেবলা হয়েছিল, এটা কার নির্দেশে হয়েছিল? সেটা তো আল্লাহর নির্দেশ ছিল। এই মসজিদুল হারামকে কেবলা করা হয়েছে, এটাও আল্লাহর নির্দেশে করা হয়েছে। তার মানে এখানে কোন দিকে মুখ ফিরে নামাজ পড়লো, এইটা মুখ্য বিষয় না। মুখ্য বিষয় হলো যে কে আল্লাহর নির্দেশকে মেনে চললো, কে আল্লাহর আনুগত্য করলো, এটাই হলো গুরুত্বপূর্ণ। আর ইবাদতের সার নির্দেশ, এসেন্স বা ক্রিম হলো আল্লাহর আনুগত্য করা, আল্লাহর নির্দেশ রাসূলের দেখানো তরিকা মতো এটাকে বাস্তবায়ন করা। আমি বারবার বলে থাকি, অনেক একাধিকবার বলেছি এটা। যেমন মনে করেন ফজরের 2 রাকাত নামাজ অনেক গুরুত্বপূর্ণ। এখন কেউ যদি মনে করে যে ফজরের নামাজের ফজিলত যেতে এত বেশি, আমি ফজরের নামাজ এখন থেকে 12 রাকাত করে পড়বো, তাহলে সব তো দূরের কথা, বরং সে গুনাহ নিয়ে বাসায় ফিরবে। তাহলে নামাজ যেহেতু বেশি পড়েছে, তার তো বেশি সওয়াব হওয়ার কথা ছিল, কিন্তু বেশি সওয়াব না হয়ে কি হবে, তার গুনাহ হবে। কারণ কি? কারণ আল্লাহ তাআলা ফরজ করেছেন 2 রাকাত, সে এটাকে বাড়াই করছে 12 রাকাত। তার মানে সেখানে বিধান, নতুন একটা বিধাত আবিষ্কার করেছে। যেটা বলতেছিলাম যে এবাদত শুধুমাত্র করলেই সওয়াব হয় না, সওয়াবটা হলো আল্লাহর আদেশ মানার মধ্যে। এইখানে এলো মূল পয়েন্টটা। আল্লাহ তাআলা এই পয়েন্টে এখানে হাইলাইট করার চেষ্টা করছেন যে তোমরা কে পূর্ব দিকে ফিরে নামাজ পড়লে, কে পশ্চিম দিকে ফিরে নামাজ পড়লে, কে বাইতুল মাকদিসের দিকে ফিরে নামাজ পড়লে, কে মসজিদুল আকসার দিকে নামাজ পড়লে, এইটা মূল পয়েন্ট না। এটা নিয়ে তোমাদের বাড়াবাড়ি করার মতো বিষয় না। কারণ হলো মূল পয়েন্ট হলো যে মূল যে বিষয় সেটা হলো যে এখানে আল্লাহর আনুগত্য। তোমরা বাইতুল মাকদিসের দিকে ফিরে ফিরে নামাজ পড়ে ইবাদত করতে আল্লাহ নির্দেশে, যে আল্লাহর নির্দেশে তোমরা বাইতুল মাকদিস দিকে ফিরে নামাজ পড়তে, সেই আল্লাহই নির্দেশ দিয়েছেন যে এখন তোমরা মসজিদুল হারামের দিকে ফিরে নামাজ পড়ো। সুতরাং আমরা অনেক সময় দেখা যায় যে এ,
আমি গতকালকে বলেছি আলোচনার মধ্যে যে আমাদের যে কোনো এবাদতের মধ্যে দুইটা দুইটা পার্ট আছে, দুইটা সাইড আছে। একটা হলো যে এটাকে আমরা বলি ইনার ডাইমেনশন, আর একটা হলো আউটার ম্যানিফেস্টেশন। আমরা সবসময় এই আউটার ম্যানিফেস্টেশন নিয়ে পড়ে থাকি। এটা যে ইনার ডাইমেনশন, এটা যে কোর মেসেজ বা এসেন্স বা ক্রিম, সার নির্যাস, সেগুলোর দিকে আমরা ফোকাস কম দিই। সেটার দিকে আল্লাহ তালা আমাদেরকে দৃষ্টি আকর্ষণ করতেছেন। আল্লাহ বলতেছেন যে না, এখানে পূর্ব পশ্চিম দিকে ফেরাটা গুরুত্বপূর্ণ না। কারণ হলো যদিও নামাজের মধ্যে কেবলামুখী হওয়া এটা নামাজের জন্য গুরুত্বপূর্ণ একটা, ওটা নামাজের রুকন, এটা নামাজের একটা আহ, শর্ত। নামাজ আপনার পূর্ণই হবে না যে যদি আপনি এই কেবলামুখী না হন। কিন্তু আবার এটা যদিও গুরুত্বপূর্ণ নামাজের জন্য, কিন্তু এই কোনো কোনো সময় আবার এটাকে ছাড় দেওয়া হয়েছে। মনে করেন ফর এক্সাম্পল, কেউ যদি কেবলা ভুল ভুল করে অন্যদিকে ফিরে নামাজ পড়ে ফেললো, জানে না যে কেন কেবলা কোন দিকে, তার নামাজ কিন্তু হয়ে গেছে। জেনে শুনে অন্যদিকে পড়লে নামাজ হবে না। কিন্তু কেউ যদি ভুলবশত কেবলা অন্যদিকে, মনে করেন আপনি নতুন এক জায়গায় গেলেন, সেখানে কেবলা চিনেন না, ধারণা করে একদিকে দাঁড়ায় নামাজ পড়তে শুরু করলেন। নামাজ শেষ হওয়ার পরে একজন বললো যে আপনার তো আহ, ভুল কেবলা দিকে নামাজ পড়ছেন, নামাজ পড়ে ফেলছেন, নামাজ ভুল যেহেতু পড়েছেন আপনার নামাজ হয়ে গেছে, এতে কোনো সমস্যা নেই। তার মানে বোঝা যাচ্ছে যে যদি ওটা এই কেবলাটা গুরুত্বপূর্ণ নামাজের জন্য, কিন্তু কোন কোন ক্ষেত্রে এটা আবার ছাড় দেওয়া হয়েছে। মনে করেন আপনার নফল নামাজের ক্ষেত্রে আপনি বিশেষ করে যখন কোনো বাহনের উপরে আরোহণ অবস্থায় থাকে মানুষ, সেই অবস্থায় সে কেবলা যেদিকেই থাক না কেন সেদিকে ফিরে নামাজ পড়তে পারবে নফল নামাজের ক্ষেত্রে। ফরজ নামাজের ক্ষেত্রে এটা আবশ্যক করে দেওয়া হয়েছে। যেটা বলতেছিলাম যে এখানে মূল পয়েন্টটা হলো যে আল্লাহর নির্দেশ বাস্তবায়ন করা, আল্লাহর নির্দেশকে অনুসরণ করা। এখানে ইহুদিরা খ্রিস্টানরা দাবি করতো যে এটা আমাদের কেবলা, ওইটা তোমাদের কেবলা। সুতরাং তোমরা শুধুমাত্র আমাদের সাথে বিরোধিতা করার জন্যই কেবলাকে চেঞ্জ করেছো। যে যেই বলুক না কেন, এখানে মূল পয়েন্ট হলো যে আল্লাহর নির্দেশ এটা, এটাকে মানতে হবে। এই জন্য আল্লাহ তালা বলতেছেন যে তোমাদের এগুলোর ভিতরে কল্যাণ নাই। যেমন আরেক আয়াতে আল্লাহ তালা বলছেন লাইসাল বিররা আন তাদখুলু বুয়ুতাকুম মিন জুহুরিহা, যে তোমরা মদিনাতে কি করতো, কিছু কিছু সাহাবী তারা মনে করতো যে ঘরের সামনে দিয়ে প্রবেশ করার মধ্যে কোনো কল্যাণ নেই। তারা কি করতো, পিছন দিক দিয়ে একটা খুপড়ির মতো তৈরি করে এটার ভিতর দিয়ে প্রবেশ করতো ঘরের মধ্যে। মনে করতো যে এর ভিতরে সওয়াব আছে, এর ভিতরে এটা কল্যাণ করো। আল্লাহ বলছে না, এর ভিতরে কোনো কল্যাণ নেই। এই ঘরের পিছন দরজা দিয়ে প্রবেশ করার মধ্যে কোনো কল্যাণ নেই। বরং ওয়াতুল বুয়ুতা মিন আবওয়াবিহা, ঘরের সামনে দরজা দিয়ে প্রবেশ করো, এটাই তোমাদের জন্য কল্যাণ করো। যেটা বলতেছিলাম যে এখানে আল্লাহ নির্দেশ কি পালন করলো কি করলো না, এটাই দেখার বিষয়। আমরা অনেক সময় এই অ্যাপারেন্ট বাহ্যিক বিষয় নিয়ে অনেক বেশি মাতামাতি করি, যে অনেক সময় আসল এবাদতে যে সার নির্যাস বা এসেন্স বা ক্রিম, এগুলোকে গুরুত্ব কম দিয়ে থাকে। আল্লাহ তালা বলছেন ওয়ালাকিন্নাল বিররা, আসলে তোমাদের জন্য কল্যাণ হলো, নেক হলো এই কাজগুলোর মধ্যে। এখানে দেখেন আল্লাহ তালা তিনটা মৌলিক বিষয় নিয়ে আমাদের আলোচনা করেছেন। এক নম্বর হলো আকীদা বা বিশ্বাস, দুই নম্বর হলো ইবাদত, আকীদা এবং দুই নম্বর হলো ইনফাক ফি সাবিলিল্লাহ, আল্লাহ রাস্তায় দান, তিন নম্বর হলো ইবাদত, চার নম্বর, এখানে চারটা বিষয়, তিন নম্বর ইবাদত এবং চার নম্বর হলো আখলাক। তার মানে বোঝা যাচ্ছে যে কল্যাণ হলো মানুষের জীবনের এই চার ধরনের বিষয়ের মধ্যে: মানুষের আকীদাগত বিষয়, মানুষের সামাজিক মুআমালাত লেনদেনগত বিষয়, ইবাদতগত বিষয় এবং আখলাকের সাথে সম্পৃক্ত বিষয়। এই চারটে হলো ইসলামের মূল বিষয়। ইবাদত, মুআমালাত, প্রথম হলো আকীদা বা বিশ্বাস, বিলিফ সিস্টেম, তারপর মুআমালাত, তারপরে ইবাদত, তারপরে আখলাক। এই সবগুলো মিলিয়ে হলো কমপ্লিট ইসলাম। এই কমপ্লিট ইসলামের একটা প্যাকেজ আল্লাহ তাআলা এখানে তুলে ধরেছেন। তোমাদের জন্য কল্যাণ রয়েছে কিসের মধ্যে? এক নম্বরে মান আমানা বিল্লাহ, মান যে ব্যক্তি কি করলো, আমানা ইমান আনলো, বিল্লাহ আল্লাহর প্রতি।
এই আমানা বা ইমান এটার পরে সবসময় এটার সিলা বা এটার অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের মধ্যে সবসময় বি আসে। ঠিক তেমনি ভাবে এই যে ওয়াফা, ওফার পরে বি আসে, যেমন অল মুফুনা বি আহদিহিম, ওয়াফার পরে বি আসে, এরকম আমানার পরে সবসময় বি আসে, যেমন আমানতু বিল্লাহ, ইউমিনুনা বিল্লাহ। এই ইমানের পরে সবসময় বি আসে বিশ্বাসের অর্থে। আল্লাহ বলছেন মান আমানা বিল্লাহ, প্রকৃত কল্যাণ, প্রকৃত নেকি, নেকি বা সওয়াব তোমাদের জন্য রয়েছে কিসের মধ্যে, মানে আমানা বিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর প্রতি ঈমান আনলো, ওয়াল ইয়াউমিল আখির, এবং শেষ দিবস মানে পরকালের প্রতি ঈমান আনলো, ওয়াল মালাইকা, এবং ফেরেশতাদের প্রতি ঈমান আনলো, ওয়াল কিতাব, কিতাব মানে লিটারালি মিনিং হলো বই, এখানে কিতাব বলতে বোঝানো হয়েছে ডিভাইন স্ক্রিপচার্স বা আসমানি কিতাব, যেগুলো আসমানি কিতাবকে বোঝানো হয়েছে, কিতাবের প্রতি ঈমান মানে আসমানি কিতাবের প্রতি ঈমান, ওয়ান নাবিয়িন, এবং নবীদের প্রতি ঈমান, অর্থাৎ আসমানি কিতাব যে সকল নবীদের উপর নাজিল করা হয়েছে তাদের প্রতি ঈমান। তাহলে এই যে ঈমানের এখানে কয়টা বিষয় বলা হয়েছে, আল্লাহর প্রতি ঈমান, পরকালের প্রতি ঈমান, ফেরেশতাদের প্রতি ঈমান, কিতাবের আসমানি কিতাবের প্রতি ঈমান, নবীদের প্রতি ঈমান। ঈমানের আরেকটা রকম, ঈমানের রকম হলো ছয়টা, ইসলামের পিলার হলো পাঁচটা, ঈমানের পিলার হলো ছয়টা। ঈমানের পিলারের ছয়টার মধ্যে একটা বাদ গেছে এখানে, সেটা কোনটা? সেটা হলো কাদ, আমরা বলি না যে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কাদর, কাদর মানে তাকদীর, তাকদীরের বিষয়টা এখানে আসে না। কারণ হলো তাকদীরের বিষয়টা এটা আল্লাহর প্রতি ঈমানের সাথে সম্পৃক্ত। আল্লাহর প্রতি ঈমান সাথে তাকদীরের প্রতি ঈমান এক ওতপ্রোতভাবে জড়িত। আল্লাহর প্রতি ঈমান আনলেই তাকদীরের প্রতি ঈমান আনতেই হবে, মাস্ট। আল্লাহ তাআলা আমাদের জন্য যা কিছু নির্ধারণ করে রেখেছেন বা আমাদের ভাগ্যে আমাদের জন্য প্রিডেস্টিন করেছেন, সেই সবগুলোর প্রতি বিশ্বাস আমাদের রাখতে হবে, সেটাই। এই জন্য তাকদীরের প্রতি আলাদা করে এখানে বলা হয়নি, যদিও সেটা হাদিসের মধ্যে বলা হয়েছে। তাহলে এখানে ইমানের পুরো প্যাকেজ দিয়ে দেওয়া হয়েছে, যে এটাই হলো তোমাদের জন্য কল্যাণ, তোমাদের ইমান, এগুলোর প্রতি যদি তোমরা ইমান আনো, এর ভিতরে তোমাদের কল্যাণ রয়েছে। তাহলে এই প্রথম পয়েন্টের মধ্যে ইমান নিয়ে আলোচনা করেছে। দ্বিতীয় পয়েন্ট কি? দ্বিতীয় পয়েন্ট হলো মুআমালাত। মুআমালাত মানে আর্থিক লেনদেন। আর্থিক লেনদেনের ক্ষেত্রে আল্লাহ তাআলা বলছেন ওয়া আতাল মালা, এবং যে কি করে, আতা ইউতি মানে দেওয়া, আল মালা যার মাল বা সম্পদকে দেয়, কাকে দেয়? জাবিল কুরবা। এখানে একটা পয়েন্ট দেখেন, জাবিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া ইবনাস সাবিল ওয়াসাইলিন ওয়া ফির রিকাব। এই যে একটা লিস্ট আল্লাহ তাআলা আমাদের ধরাই দিয়েছেন, যে এই এই খাতে এই সেক্টরে তারা দান করে। এই দানগুলো করার আগেই আল্লাহ তাআলা একটা কন্ডিশন এখানে জুড়ে দিয়েছেন, আলা হুব্বিহি। আলা হুব্বিহি মানে তার ভালোবাসায়। তার মানে এই যে আমরা যে আগে যে উলুল আলবাবদের বৈশিষ্ট্য আলোচনা করেছিলাম, সেখানে কিন্তু ধৈর্যের আলোচনা যখন বলা হচ্ছে যে তারা কি করে, ইবতিগা ওয়াজহি রব্বিহিম, তাদের রবের সন্তুষ্টির জন্য তারা ধৈর্য ধারণ করে। এখানে দেখেন তাদের মাল দান করে, দান করে কেন? আল্লাহর ভালোবাসায়। এটাও হতে পারে এই অর্থ, অথবা হতে পারে যে মালের প্রতি তাদের ভালোবাসা থাকা সত্ত্বেও তারা দান করে। এখানে দুইটা অর্থই হতে পারে। ওয়া আতাল মালা আলা হুব্বিহি, হি এর মার্জাবা, হি, হি দ্বারা যদি আমরা আল্লাহর দিকে রেফার করি, তার মানে হলো তারা এই সম্পদগুলোকে দান করে আল্লাহর ভালোবাসার কারণে, অর্থাৎ শুধুমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে, আল্লাহর ভালোবাসা পাওয়ার উদ্দেশ্যে, আল্লাহকে ভালোবেসেই তারা এই সম্পদটাকে দান করে। এটা একটা অর্থ। আরেকটা হলো যে আলা হুব্বি হি, হি এর, হি দ্বারা যদি আমরা রেফার করি সম্পদের দিকে, তাহলে এটা অর্থ হবে যে এই সম্পদের প্রতি তাদের ভালোবাসা থাকা সত্ত্বেও, যেহেতু আল্লাহ তাআলা আদেশ করেছেন, আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন এই সকল খাতে দান করার জন্য, সেজন্য তারা এই সম্পদের প্রতি আকর্ষণ, সম্পদের প্রতি মোহ, সম্পদের প্রতি ভালোবাসা, এগুলো থাকা সত্ত্বেও তারা আল্লাহ রাস্তায় তাদের সম্পদকে বিলিয়ে দেয়। এবং সম্পদের প্রতি ভালোবাসার ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন ওয়া তুহিব্বুনাল মালা হুব্বান জাম্মা, যে তোমরা সম্পদকে, তোমরা মালকে এমন পরিমাণে ভালোবাসো যে যার পর আর কোনো ভালোবাসা নাই। এটাকে হুব্বান জাম্মা বলেছে, এক্সেসিভ লাভ।
যে এমন ভালোবাসা যার পর আর কোনো ভালোবাসা থাকতে পারে না। এই জন্য এই যে আলা হব্বিহি, এটা হলো যে দানের আগেই আল্লাহ তাআলা এখানে জুড়ে দিয়েছেন, যে সবগুলো দানের খাত উল্লেখ করার আগেই আলা হব্বিহি বলেছেন। আমরা যদি এখানে হব্বিহির অর্থ আল্লাহ নেই, তাহলে অর্থ হবে আল্লাহর ভালোবাসার পাওয়ার জন্য তারা দান করে। আর যে এখানে হব্বিহি এর রেফার করি আমরা সম্পদের দিকে, তাহলে আমরা তাহলে বলবো যে সম্পদের প্রতি আকর্ষণ, ভালোবাসা, লোভ সবকিছু থাকা সত্ত্বেও আল্লাহর তারা এই সম্পদকে আল্লাহর নির্দেশ বাস্তবায়ন করার উদ্দেশ্যে তারা দান করে। কাদেরকে দান করে? 1 নম্বর জাউল কুরবা। জাউল কুরবা হলো যারা নিকট আত্মীয়। এই দেখেন এখানে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। আমরা যেটা মনে করি অনেক সময় যে দানের ক্ষেত্রে আমরা মনে করি যে মাদ্রাসা, মসজিদ, এতিমখানা, মক্তব, রাস্তা, তারপরে গরিব মিসকিন, এতিম, এদেরকে দান করলে মনে হয় বেশি সব। আমাদের এই কনসেপ্টটাই রং। এটা কোরআন হাদিসের সাথে যায় না। কোরআন এই যে দানের যে খাতগুলো আল্লাহ তাআলা যখন বর্ণনা করেছেন, সব সময় দেখবেন আল্লাহ তাআলা পিতামাতার কথা আগে নিয়ে আসছেন, নিকটাত্মীয়দের কথা আগে নিয়ে আসছেন। যেমন আল্লাহ তাআলা বলছেন ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন, আর তারা আপনাকে প্রশ্ন করে তারা কি দান করবে। আল্লাহ বলছেন ওমা আনফাকতুম মিন খাইরিন, তোমরা সম্পদ থেকে তোমরা যা কিছু দান করো, ফালিল ওয়ালিদাইন, তাহলে তোমরা দান করো কার জন্য? ওয়ালিদাইন, তোমাদের পিতামাতার জন্য, ওয়াল আকরাবিন, এবং তোমাদের নিকটাত্মীয়দের জন্য। তাহলে দেখেন দানের ক্ষেত্রে আল্লাহ তাআলা প্রথমে পিতামাতার নাম উল্লেখ করে দিয়েছেন একেবারে, তারপরে কি বলেছেন? ওয়াল আকরাবিন, নিকটাত্মীয়দেরকে। এই জন্য একটা হাদিস আছে যে নাফাকা আলাল আয়ালের উপরে, সহিহ মুসলিমের একটা চমৎকার হাদিস আসছে যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দিনারুন আনফাকতাহু ফি সাবিলিল্লাহ, একটা দিনার আপনি আল্লাহর রাস্তায় খরচ করেছেন, মানে আল্লাহর রাস্তায় জিহাদের জন্য খরচ করেছেন। ওয়া দিনারুন আনফাকতাহু ফি রাকাবাতিন, আরেকটা দিনার আপনার দাস মুক্ত করার জন্য, ক্রীতদাসকে আজাদ করে দেওয়ার জন্য আপনি এই করেছেন। ওয়া দিনারুন তাসাদ্দাকতা বিহি আলা মিসকিন, আরেকটা দিনার আপনি একজন মিসকিনকে দান করেছেন। এই যে 3টা দিনার আপনার কাছে আছে, একটা হলো আল্লাহর রাস্তায় জিহাদের জন্য দান করেছেন, আরেকটা হলো একজন গোলামকে আজাদ করার জন্য দান করেছেন, আরেকটা দিনার হলো আপনি গরিব মিসকিনকে দান করেছেন, 3 নম্বর দিনার। আরেকটা দিনার হলো ও দিনার আনফাকতাহু আলা আহলিক, নিজের পরিবার পরিজনের জন্য দান করেছেন। তাহলে এই যে 4টা দিনার আপনার মধ্যে কাছে ছিল, 4টা দিনার আপনি 4টা পারপাসে দান করেছেন। এর মধ্যে সবচেয়ে উত্তম দিনার কোনটা? সবচেয়ে বেশি সওয়াব পাবেন কোনটার মধ্যে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আ'যামুহা আজরান আল্লাযী আনফাকতাহু আলা আহলিক, এই 4টা দিনারের মধ্যে সবচেয়ে বেশি সওয়াব হলো সেই দিনারের, যে দিনারটা আপনি আপনার পরিবারের জন্য খরচ করেছেন। সুবহানাল্লাহ। এই জন্য অনেক সময় আমরা মনে করি যে সন্তান সন্ততি, স্ত্রী পুত্র, আত্মীয় স্বজন, ভাই বেরাদর, মা বাবা, এদেরকে এদের দিলেও মানে সব হবে বলে অনেকে মনেও করে না। অনেক এরকমও আছে, মনে করে যে এটা তো আমার দায়িত্ব তাদেরকে দেওয়া, এটার মধ্যে সবের কি আছে। যদি আপনি আত্মীয়দেরকে দান করেন, তাহলে আপনি দানের সব পাবেন 1 নম্বরে। 2 নম্বরে আত্মীয়তার সম্পর্ক, যে সুসম্পর্ক রাখার যে আল্লাহ তাআলা আদেশ করেছেন, অর্ডার করেছেন, আল্লাহ তাআলা নির্দেশ, সেটার কারণে আরেকটা সব হবে না, ডাবল সব। এই জন্য আরেক হাদিসে আসছে আল্লাহ রাসূল বলছেন আফদালু দিনারিন ইউনফিকুহু রাজুলু দিনার আলা আয়ালিহি, ইউনফিকুহু আলা আয়ালিহি, যে সবচেয়ে উত্তম দিনার হলো সেই দিনার যে দিনার কোন ব্যক্তি তার পরিবারের জন্য খরচ করে। এই জন্য এখানে তারতিবটা খেয়াল করেন। আল্লাহ তাআলা যখন খরচের কথা বলেছেন, প্রথমে বলেছেন যাবিল কুরবা, নিকটাত্মীয়, ওয়াল ইয়াতামা, তারপর বলছেন এতিমদের জন্য খরচ করার জন্য।
3 নম্বর ওয়াল মাসাকিন, মাসাকিন হলো মিসকিনের বহুবচন। আমরা যে গরিব মিসকিন তো সবাই চিনি। তারপরে হলো ওয়াবনাস সাবিল। ওয়াবন, ইবন মানে ছেলে, সাবিল মানে রাস্তা, রাস্তার ছেলে। এখানে রাস্তার ছেলে বলতে কি বোঝানো হয়েছে কাকে? রাস্তার ছেলে মানে আপনি এই আমরা যেটা বলি যে এই উম টোকাই বা পথিক, এগুলো না। ইবনে সাবিল বলতে বোঝানো হচ্ছে মুসাফিরকে। এখানে ইবনে সাবিল মানে মুসাফির, মুসাফিরকে দের জন্য খরচ করেন। মুসাফির সে যদি সফর অবস্থায় কোনো আর্থিক অভাবের মধ্যে পড়ে, তখন তাকে দান করা যাবে। সে যদি এমন হতে পারে যে দেশে সে কোটিপতি, কিন্তু দেশে থেকে সম্পদ আনার মতো তার কোনো সামর্থ্য নাই বা সুযোগ নাই, এই ক্ষেত্রে বিদেশে এসে যদি সে আর্থিক অনটনের মধ্যে পড়ে, তাকে দান করা যাবে। এমনকি জাকাত থেকেও দেওয়া যাবে। ওয়াসাইলিন, সাইলিন মানে হলো, সাইল শাব্দিক শাব্দিক অর্থ হলো যে চায়। এখানে ভিক্ষুক হতে পারে, অথবা যে কোনো মানুষ, নিডি মানুষ, সে চাইতে পারে, তাদেরকে দান করা। ওয়াফির রিকাব, রিকাব মানে বলা হয়েছে যে দাস মুক্ত করা। যেহেতু এখন দাস প্রথাই পৃথিবীতে নাই, এখন আপনার এই দাস প্রথার পরিবর্তে আপনি যে কোনো মানুষকে, যারা জেলখানায় বন্দি আছে অন্যায়ভাবে, মাজলুম, তাকে বিনা অপরাধে জেলে ঢুকে রাখা হয়েছে, তাদেরকে জেল থেকে মুক্ত করার জন্য টাকা পয়সা খরচ করা যাবে, এমনকি জাকাত থেকে দেওয়া যাবে। এইটা হলো দ্বিতীয়। এগুলো, এই কাজগুলোর মধ্যে তোমাদের জন্য নেকি রয়েছে, এগুলোর মধ্যে তোমাদের জন্য বীর রয়েছে, তোমাদের জন্য কল্যাণ রয়েছে, সওয়াব রয়েছে। তার প্রথম আসলো আকীদাগত বিষয়, এই বিশ্বাস, এই এই যে আকীদার যে 6টা পিলার, এগুলোর প্রতি বিশ্বাস করার মধ্যে তোমাদের জন্য কল্যাণ রয়েছে, মজবুত ইমান আনার মধ্যে কল্যাণ রয়েছে। 2 নম্বর হলো তোমাদের যে মুআমালাত, তোমাদের আর্থিক লেনদেনের ক্ষেত্রে, এই ক্ষেত্রে খাতে দান করার মধ্যে তোমাদের জন্য কল্যাণ রয়েছে। তাহলে আকীদা গেল, 2 নম্বর গেল মুআমালাত, 3 নম্বর ইবাদত। 3 নম্বর বলা আছে আকামাস সালাত, এবং সালাত কায়েম করা, নামাজ কায়েম করার মধ্যে তোমাদের জন্য কল্যাণ রয়েছে। ওয়া আতাজ যাকাত, এবং যাকাত প্রদান করার মধ্যে তোমাদের জন্য কল্যাণ রয়েছে। তার মানে বোঝা গেছে যে আগের যে দানের কথা বলা হয়েছে, ওই দানটা হলো ফরজ যাকাত নয় শুধু, এমনি ফরজ যাকাতের বাইরে জেনারেল ডোনেশনের কথা বলা হয়েছে। সরি। এজন্য পরে আবার আলাদা করে ফরজ দানের ক্ষেত্রে, জাকাতের ক্ষেত্রে আলাদা করে আবার বলে দেওয়া হয়েছে। তাহলে প্রথম আসলে আকীদা বা বিশ্বাস, তারপর আসলো মুআমালাত, তারপর আসলো 3 নম্বরে আসলো ইবাদত। তাহলে মানে আকীদাগত পয়েন্ট হলো কটা? আল্লাহর প্রতি ঈমান, পরকালের প্রতি ঈমান, ফেরেশতাদের প্রতি ঈমান, আসমানি কিতাবের প্রতি ঈমান, নবীদের প্রতি ঈমান। উম, 5টা গেল। তারপরে এই মালের ক্ষেত্রে আসলো 6টা। মাল কাদেরকে দিতে হবে? নিকটাত্মীয়, ইয়াতিম, মিসকিন, মুসাফির, আহ, যারা চাইবে, যাচনাকারী বা ভিক্ষুক, এবং হলো দাস মুক্তির জন্য। এখানে হলো 6টা। তাহলে উপরে গেল 5টা আকীদার বিষয়ে, আর এখানে দানের ক্ষেত্রে আসলো 6টা, এই টোটাল হলো 11টা। তারপরে কি? আর ইবাদতের ক্ষেত্রে আসলে 2টা। ইবাদতের সবচেয়ে গুরুত্বপূর্ণ 2টা যে পয়েন্টকে এখানে হাইলাইট করা হয়েছে, একটা হলো সালাত, একটা হলো জাকাত। তারপরে তাহলে 3টা পয়েন্ট গেল, আকীদা গেল, মুআমালাত গেল, ইবাদত গেল। এরপর হলো আখলাক। আখলাকের মধ্যে গুরুত্বপূর্ণ 2টা পয়েন্ট আল্লাহ তাআলা এখানে আমাদের জন্য হাইলাইট করেছেন। ইবাদতের মধ্যে থেকে 2টা পয়েন্ট, 2টা ইবাদতকে হাইলাইট করেছেন, এবং আখলাকের মধ্যে থেকে সমস্ত আখলাক গুলো থেকে 2টা আখলাককে হাইলাইট করেছেন এখানে। কি কি? ওয়াল মুফুনা বিআহদিহিম ইযা আহাদু। তাহলে 14 নম্বর পয়েন্ট হলো মুফুন। মুফু মানে কি? ওয়াফা করা মানে কি? পরিপূর্ণ করা, আদায় করা। অফার পরে আমরা বলছিলাম যে এটা সিলা বা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের মতো, এটার সাথে বি আসে। তাহলে বি মানে ওয়াফা, বি মানে পূর্ণ করা, আদায় করা। আহদিহিম, আহদ মানে অঙ্গীকার, অর্থাৎ কোনো প্রমিস করলে, কোনো কমিটমেন্ট করলে কারোর সাথে, সেগুলো তারা রক্ষা করে। কখন?
ইজা আহাদু, ইজা মানে যখন, আহাদু তারা অঙ্গীকারবদ্ধ হয়। অর্থাৎ কারোর সাথে কোনো বিষয়ে অঙ্গীকার করলে, সেটা আল্লাহর সাথে হোক, কোনো মানুষের সাথে হোক, কোনো মুসলমানের সাথে হোক, কোনো কাফেরের সাথে হোক, যার কাছ সাথেই হোক না কেন, যখন তারা কোনো কিছু কোনো ব্যাপারে দৃঢ় অঙ্গীকারবদ্ধ হয়, প্রতিশ্রুতিবদ্ধ হয়, কোনো কমিটমেন্ট করে, কোনো প্লেজ করে, তখন কোনো শপথ করে, সেই শপথ তারা রক্ষা করে, সেগুলো তারা কখনো ভঙ্গ করে না। আর কি, এইখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় যে আপনি যদি কোনো কন্ট্রাক্ট কারোর সাথে করেন, সেটা যদি কোনো অমুসলিম হয়, তার সাথে সেই কন্ট্রাক্ট আপনাকে রক্ষা করতে হবে। যেমন আমরা ওই উলুল আলবাবদের বৈশিষ্ট্য আলোচনা করতে যে এগুলো বিস্তারিত বলেছিলাম। তারপরে সর্বশেষ পয়েন্ট বলা হয়েছে ওয়াসসাবিরিন। দেখেন উলুল আলবাবদের বৈশিষ্ট্যের ক্ষেত্রেও কিন্তু এখানে সবরের কথা বলেছে, ওয়াল্লাযিনা সাবারু ইবতিগা ওয়াজহি রাব্বিহিম, যারা তাদের রবের সন্তুষ্টির জন্য সবর করে। এখানেও এই কল্যাণকর কাজ যেগুলো, এর লিস্টের মধ্যে আল্লাহ তাআলা সবরকে নিয়ে আসছেন। সবর হলো এমন একটা ইবাদত, এই জন্য এই যে রমজান যে সিয়াম দেওয়া হয়েছে, সিয়ামের মধ্যে যেরকম তাকওয়ার ট্রেনিং দেওয়া হয়, ঠিক তেমনি আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় ট্রেনিং দেওয়া হয়, সেটা হলো সবরের। এই জন্য আল্লাহ তাআলা বলছেন যে কল্যাণ আছে তোমাদের জন্য কিসের মধ্যে, ওয়াসসাবিরিন, এবং তাদের মধ্যে জন্য কল্যাণ রয়েছে সাবিরিন, তারা ধৈর্যশীল। কোন কোন ক্ষেত্রে, ফিল বাসাই ওয়াদ-দাররাই ওয়া হিনাল বাস। বাসা বিপদ আপদ, সংকটে, ওয়াদ-দাররা বাসা দররা, এবং হিনাল বাস। হিনাল বাস মানে হলো এখানে বোঝানো হচ্ছে যুদ্ধের ময়দানে। আর বাসন মানে হলো অভাব অনটন। দররা মানে হলো বিপদ আপদ। আর হিনা বাস, হিনা মানে সময়ে, বাস মানে হলো যে যুদ্ধের ময়দানে যখন প্রচন্ড রকম যুদ্ধ চলতে থাকে, সে অবস্থায়। অর্থাৎ ওই মুহূর্তে মানুষ অনেক সময় যুদ্ধের ময়দানে, যুদ্ধের প্রকোপ দেখে অনেক সময় মানুষ যুদ্ধের ময়দান থেকে পলায়ন করে, কাপুরুষতা দেখায়। ওই সময় তারা ধৈর্য ধারণ করে। তার মানে বিপদ আপদে ধৈর্য ধারণ করবে, কষ্টের সময় ধৈর্য ধারণ করবে, অভাব অনটনের সময় ধৈর্য ধারণ করবে, এমন চ্যালেঞ্জের মোকাবেলা যখন পড়ে যাবে যুদ্ধের ময়দানে, সেই ক্ষেত্রেও সে যুদ্ধের ময়দান থেকে পলায়ন করবে না, বরং ওই সময় সে ধৈর্য ধারণ করবে, অর্থাৎ সর্বাবস্থা ধৈর্য ধারণ করবে। তো ধৈর্য হলো ইমানদারদের অন্যতম একটা বৈশিষ্ট্য, মুত্তাকিদের অন্যতম একটা বৈশিষ্ট্য, এমনকি জান্নাতীদের অন্যতম একটা বৈশিষ্ট্য। তা আল্লাহ বলছেন না যে বিমা সবারতুম, তোমাদের এই জান্নাত দেওয়া হয়েছে তোমাদের ধৈর্যের কারণে। এই যে 15টা বৈশিষ্ট্যের কথা আল্লাহ তাআলা বলেছেন, এই 15টা বৈশিষ্ট্য যারা চর্চা করবে, এই 15টা বৈশিষ্ট্যের অধিকারী যারা হবে, এরাই এদেরকে আল্লাহ তাআলা বলছেন কনক্লুশন, আয়াতের কনক্লুশন টেনে বলেছেন উলাইকাল্লাযীনা সাদাকু। সাদাকু মানে সিদক থেকে, মানে সত্যবাদী। অর্থাৎ যারা ইমানের দাবি করে, যারা মুত্তাকি হওয়ার দাবি করে, ইমানের দাবিতে এরাই হলো সত্যবাদী। কারা, যারা এই 15টা গুণ যারা চর্চা করে, অর্থাৎ এই যে আল্লাহর প্রতি ইমান রাখে, তারা আর্থিক লেনদেনের ক্ষেত্রে এই সকল খাতগুলোতে তারা দান করে, এবং আল্লাহর ইবাদত তারা চর্চা করে, এবং আল্লাহর যে সকল চারিত্রিক গুণাবলী ইমানদারদেরকে অর্জন করতে বলছেন, সেগুলো যারা অর্জন করে, চার দফা কাজ যারা করে, তারাই হলো প্রকৃত সত্যবাদী ইমানের দাবিতে। তার মানে বোঝা গেছে ইমান দাবি করার বিষয় না, ইমান হলো মা ওয়াক্কারা ফিল কলব ওয়া সাদ্দাকাহুল আমাল, অন্তরে বিশ্বাস করা এবং সে বিশ্বাসকে কাজে পরিণত করে দেওয়ার নাম হলো ইমান। এজন্য আল্লাহ তাআলা বলছেন ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন, ওয়া উলাইকা, এবং ওরাই হলো হুমুল মুত্তাকুন। এখানে দেখেন আল্লাহ যদি বলতেন ওয়া উলাইকা মুত্তাকুন, এরা মুত্তাকি, এটাই হয়ে যেত। কিন্তু আবার হুম, হুম মানে তারা, উলাইকা মানে ওরা, ওই ওই লোকগুলো। আবার আলাদা একটা শব্দ এখানে আনা হয়েছে, এটা তারা ডাবল এমফেসিস দেওয়া হয়েছে। আল হুম, উলাইকা হুমুল মুত্তাকুন, মানে এরাই একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র মুত্তাকি। তার মানে এর বাইরে এই গুণগুলো যারা চর্চা করবে এবং যারা অর্জন করবে, এরাই হয় প্রকৃত মুত্তাকি। এর বাইরে যারা, এরা কখনো মুত্তাকি, প্রকৃত মুত্তাকির দাবিদার না। এর বাইরে যারা, এরা প্রকৃত ইমানদারের দাবিদার হতে পারে না। অর্থাৎ এই গুণগুলো যাদের ভিতরে নাই,
এরা কখনো প্রকৃত মোত্তাকি হতে পারে না। এই গুণগুলো যাদের মধ্যে নাই, তারা কখনো ইমানের দাবিতে সত্যবাদী হতে পারে না। মানে একমাত্র কেবলমাত্র তারাই দাবি করতে পারে যে আমরা ইমানের দাবিতে সত্যবাদী। আমরা যে ইমানদার নিজেদেরকে ইমানদার হিসেবে দাবি করি, আমরা আমাদের দাবিতে সত্যবাদী। যদি সঠিক সত্যিকারে ইমানদার হয়, তাহলে তাকে এই কাজগুলো করে প্রমাণ দিতে হবে যে আমি ইমানদার। আর কেউ যদি মোত্তাকি নিজেকে দাবি করে, কেউ যদি মোত্তাকি হতে চায়, কেউ যদি আমলে সওয়ালের মাধ্যমে তাকওয়ার লেভেলে পৌঁছতে চায়, তাহলে তাকে এই কাজগুলোই করতে হবে, এই 15 দফা কাজ তাকে করতে হবে। তাহলে এই 15 দফা কাজ যারা করবে এরাই হলো মোত্তাকি। তার মানে মোত্তাকি এটা ক্লেম করার বিষয় না, ইমান ইমানদার এটা ক্লেম করার বিষয় না, এটা কাজের মাধ্যমে প্রমাণ দেওয়ার বিষয়। এই জন্য আল্লাহ তাআলা বলছেন যে বীর মানে নেক বা কল্যাণ বা সৎ কাজ শুধুমাত্র কোন দিকে তুমি মুখ ফিরালে তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো কি ধরনের কাজ তুমি করলে। এই জন্য আমরা আমি প্রায় বলে থাকি যে আমাদের মুসলিম সমাজে, মুসলিম কমিউনিটিতে, মুসলিম দেশে, মুসলমানদের মধ্যে সবচেয়ে বড় যে ক্রাইসিস, সেটা হলো আমরা ইবাদতটাকেও সেকুলার বানাই ফেলছি। এটা আবার কেমন কথা? ইবাদতকে সেকুলার বানাইছি কিভাবে? সেকুলাররা যেরকম মনে করে যে ধর্ম এবং রাষ্ট্র এই দুটো আলাদা জিনিস। রাষ্ট্রের কোনো কাজের সাথে ধর্মকে আনা যাবে না। ধর্ম হলো পবিত্র জিনিস, এটা থাকবে মসজিদ, মাদ্রাসায়, গির্জায়, পেগোডায়, মন্দিরে। এই ধর্মকে রাষ্ট্রের ভিতরে আনা যাবে না। এটা হলো সেকুলারদের মূল কনসেপ্ট। আমরাও এবাদতটাকেই এমন পর্যায়ে নিয়ে গেছি যে ইবাদত বলতে আমরা বুঝি যে ইবাদত গুলো থাকবে আমাদের মসজিদে, মাদ্রাসায়, মক্তবে। আর বাইরে যে লেনদেন, সামাজিক লেনদেন, অর্থনৈতিক লেনদেন, চারিত্রিক চারিত্রিক গুণাবলী, এগুলোর ভিতরে আমরা ধর্মকে আনতে চাই না। আমাদের এই জন্য কালকে একটা বিষয়ে আলোচনা হচ্ছিল যে দেখবেন যে কিছু মানুষ আছে মসজিদে গেছে, নামাজ পড়তে দাঁড়াইছে, তখন তার মনে হয়েছে যে আমার উম প্যান্ট কি টাকনো নিচে পড়ে গেল কিনা, তাড়াতাড়ি প্যান্টের টাইনা টাকনো উপরে তুললে তারপরে নামাজে দাঁড়াই গেছে। তার মানে সে মনে করতেছে যে এই টাকনুর উপরে প্যান্ট পরা এটা শুধুমাত্র নামাজের জন্য জরুরি, নামাজের বাইরের টাকনু নিচে পড়লে সমস্যা নেই। তার মানে আমরা এই ইসলামটাকে শুধুমাত্র মসজিদের ভিতরে রেখে দিয়েছি। তার মানে আমি মসজিদ থেকে বেরিয়ে যাবো, এখন আমি প্যান্ট ওই যেটু ফোল্ডিং করছিলাম এটা আবার ছেড়ে দিলে কোনো সমস্যা নেই, এখন আমি টাকনু নিচে পড়লে কোনো সমস্যা নেই। মানে আমরা কি ইসলাম ইবাদতটাকেও সেকুলার বানাই ফেলেছি, মানে কি ইবাদতটাকেও আমরা আমাদের মসজিদের বাইরে আনতে চাই না, মসজিদের ভিতরেই সীমাবদ্ধ রাখতে চাই। আমরা মনে করি যে শুধুমাত্র পূর্ব দিকে, পশ্চিম দিকে, কে কোন দিকে মুখ ফেরালো এটাই আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা ওই যে আমি বলেছিলাম না যে আমাদের আউটার ম্যানিফেস্টেশন ওইটাকে আমরা ধরে রাখছি, কিন্তু ইনার ডাইমেনশন যেটা সেটাকে ইগনোর করছি, সেটাকে ওভারলোক করছি। অথচ আমাদের উল্টা হওয়া উচিত ছিল। সবকিছুর মূল যে আল্লাহ তাআলা যখন একটা কোন ইবাদত দেন, শরীয়তের কোনো বিধান দেন, এর পিছনে একটা উইজডম থাকে, এর পিছনে একটা পারপাস থাকে, একটা উদ্দেশ্য থাকে। সরি, যেমন দেখেন আপনার সালাতের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন ও আকিমিস সালাতা লিযিকরি, তুমি সালাত কায়েম করো আমার স্মরণে। অর্থাৎ সালাত প্রতিষ্ঠা করার মাধ্যমে, কায়েম করার মাধ্যমে তোমার ভিতরে আমার কনসাসনেস, আমার ফিয়ার, আমার আল্লাহর ব্যাপারে এক ধরনের কনসাসনেস তোমার অন্তরের মধ্যে জাগ্রত থাকবে সার্বক্ষণিক। এমনকি এই যে সিয়াম যে আল্লাহ তাআলা দিয়েছেন লাআল্লাকুম তাত্তাকুন, তাকওয়া মানে কি? তাকওয়া মানে হলো এটা 24/7 একটা সিসি ক্যামেরার সার্ভেলেন্সের ভিতরে আমি আছি, এটা নামই তাকওয়া। 24/7 আমি এমন একটা সিসি ক্যামেরার ভিতরে আছি, এই সিসি ক্যামেরার রেঞ্জের বাইরে, এই সিসি ক্যামেরার সার্ভেলেন্সের বাইরে আমার যাওয়ার কোনো অপরচুনিটি নেই, কোনো সুযোগ নেই এক সেকেন্ডের জন্য না। এই ফিলিংসটা যদি 24/7 কোনো মানুষের ভিতরে জাগ্রত থাকে, জাগরুক থাকে, এই অ্যাওয়ারনেসটা, এই কনসিয়াসনেসটা যদি সবসময় ইনস্টিল থাকে হার্টের ভিতরে, ওই মানুষ দ্বারা কোনো ধরনের গুণা করা সম্ভব না। কিন্তু আমাদের সমস্যা হচ্ছে যে আমরা এই যে কোর মেসেজ বিষয়গুলো যেগুলো আল্লাহ তাআলা দিয়েছেন ইবাদতের মাধ্যমে অর্জন করার জন্য, সিয়াম দিয়েছেন তাকে অর্জন করার জন্য,
নামাজ দিয়েছেন ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, সমস্ত অশ্লীলতা, সমস্ত গর্হিত কাজ, সমস্ত খারাপ কাজ থেকে সালাত মানুষকে বিরত রাখবে। কিন্তু আমরা নামাজও পড়তেছি, আবার মসজিদে নামাজ পড়ে যাই, অফিসে যাই আবার ঘুষ নিতেছি, নামাজ শেষ করে আবার সুদের কারবার করতেছি, লেনদেন করতেছি। এই যে রমজান মাসে দেখবেন যে মানুষ সমানে খাদ্যে ভেজাল দিতেছে, খারাপ ফলগুলো মিশে ভালো ফলের সাথে বিক্রি করে দিতেছে, আবার সন্ধ্যার বেলায় ওই যে ব্যবসা করছে লাভ হয়েছে ওই টাকা দিয়ে আবার মানুষকে আবার ইফতারও খাওয়াচ্ছে, এদিক দিয়ে ভেজাল খাওয়াচ্ছে, লাভ করতেছে, ওই লাভের টাকাতে আবার ইফতার কিনে মানুষকে খাওয়াচ্ছে, মনে করছে যে সবের কাজ করে ফেলছি। মানে মানুষ ইসলামটাকে একটা সেকুলার মানে স্টাইলে মানুষের জীবন থেকে এটাকে আইসোলেট করে ফেলেছে। আইসোলেটেড করার কারণে এই ইবাদতের সাথে যে উদ্দেশ্যে আল্লাহ তাআলা ইবাদত দিয়েছেন সেই উদ্দেশ্য আমাদের হাসিল হচ্ছে না। এই জন্য দেখা যাচ্ছে যে একটা মুসলিম সমাজ, সমাজের মানুষগুলো হওয়ার কথা ছিল এক এক একটা মানুষ এক একটা মডেল, একটা মানে গুড সিটিজেনের একটা, অথবা আইডল সিটিজেন, প্রত্যেকটা মানুষ হওয়া দরকার ছিল একটা সমাজের মধ্যে একটা আদর্শ নাগরিক। কিন্তু মুসলমানগুলো হচ্ছে সব জায়গায় দেখবেন, যা আমি কানাডা আসার পরও যত জায়গায় ধোঁকা প্রতারণার শিকার হয়েছে অধিকাংশ মুসলমানদের দ্বারা। এবং মুসলমানদেরকে আপনি বিশ্বাস করলে সে আপনাকে, আপনার বিশ্বাসকে সে দুর্বলতা মনে করবে, সে আপনাকে আপনার বিশ্বাসটাকে সে এটা একটা দুর্বল পয়েন্ট হিসেবে নিয়ে সে এটাকে মিস ইউজ করবে। এরকম তো হওয়ার কথা ছিল না। একজন মুসলমান সমাজ হওয়ার কথা ছিল এরকম যে তারা সব দিক দিয়ে থাকবে এই তাকওয়ার গুণে গুণান্বিত, তাদের বৈশিষ্ট্য এমন হবে যে সার্বক্ষণিক তারা আল্লাহর সিসিমার ভিতরে আছে, আল্লাহ তাআলা দুনিয়ার কোনো মানুষ না দেখলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দেখতেছেন। এই যে পুরো বছর 1 মাস ব্যাপী ট্রেনিং নিচ্ছেন, আল্লাহ দেখতেছেন, এই ট্রেনিংটাই নেওয়া হচ্ছে 1 মাস ব্যাপী, সারাদিন সারা রাত এই ট্রেনিংটাই দেওয়া হচ্ছে পুরোটা মাস ব্যাপী। তারপরে আমাদের এই ফিলিংসটি কাজ করে না। আমরা মানুষকে খুব সহজে ধোঁকা দিতে পারি, খুব সহজে চিটিং করতে পারি, ডিসিভিং করতে পারি, এবং এগুলোকে আমরা কোনো গুনার কাজও মনে করি না। এই জন্য আল্লাহ তাআলা বলছেন যে ইমানের দাবিতে যদি সত্যবাদী হয়ে থাকো, আর তোমরা যদি তাকওয়ার পথ অবলম্বন করতে চাও, তাকওয়া দিয়ে অর্জন করতে চাও, তাহলে এই বৈশিষ্ট্যগুলো তোমাদের অর্জন করতে হবে। এবং এই প্রত্যেকটা বৈশিষ্ট্য খুবই গুরুত্বপূর্ণ। তাহলে এখানে মূলত চার চার ধরনের পয়েন্ট নিয়ে আলোচনা করা হয়েছে, এই চারটা জিনিস আমাদেরকে অর্জন করতে হবে। আমরা একটা বই রিকমেন্ড করেছিলাম, আপনাদের মনে আছে কিনা, মিনহাজুল মুসলিম, আপনাদের এই কিউএলএলপি গ্রুপে একবার শেয়ার দিয়েছিলাম। সেখানে ওই বইয়ের মধ্যে যদি আপনি চ্যাপ্টার গুলো খেয়াল করেন তাহলে দেখবেন যে উনি গোটা ইসলামকে এই চারটা পয়েন্টের ভিতরে নিয়ে আসছেন: আকিদা, ইবাদত, মুআমালাত, আদাব এবং আখলাক। এই চারটে হলো ইসলামের কমপ্লিট ইসলাম। কিন্তু আমরা শুধুমাত্র ইবাদত কি মনে করি? ইসলাম শুধুমাত্র ইবাদত, এটা ইসলামের একটা পার্ট, এটা ইসলামের এক পিলার। আর কারণ ইসলাম এগুলো হলো মানে পিলার, পিলার কখনো কমপ্লিট বিল্ডিং না। আমি অনেকবার বলেছি যে পিলার হলো মানে মজবুত খুঁটি। তাহলে কমপ্লিট বিল্ডিং হইতে হলে এই সবগুলো লাগবে: আকিদাত লাগবে, ইবাদত লাগবে, মুআমালাত লাগবে, আদব আখলাক লাগবে। এই চারটা জিনিসের সমন্বয় যেখানে থাকবে সেটা হলো পরিপূর্ণ ইসলাম। আর এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একটা পরিপূর্ণ ইসলামের প্যাকেজ দিয়ে দিয়েছেন একটা আয়াতের ভিতরে। এই জন্য এই আয়াতটার উপরে কেউ যদি আমল করে সে মূলত গোটা ইসলামের উপরে আমল করলো। আমরা ইনশাল্লাহ এই বীর শব্দের অর্থ কি এবং এই এই প্রত্যেকটা পয়েন্ট ধরে ধরে আল্লাহর প্রতি ইমান এর মানে কি, পরকালের প্রতি ইমানের মানে কি। আমরা তো সবাই বিশ্বাস করি আল্লাহ একজন আছেন, এতটুকু যথেষ্ট নাকি আরো ইমান, ইমানের আরো ডিপ বিষয় আছে? পরকালের প্রতি বিশ্বাস মানে কি যে আমাদের জীবনের শেষ মরণের পরে একটা জীবন আছে পরকালে, এতটুকু সীমাবদ্ধ কিনা? ফেরেশতাদের প্রতি বিশ্বাস করার মানেটা কি? আসমানি কিতাবের প্রতি বিশ্বাসের মানে কি? নবীদের প্রতি বিশ্বাস করার মানে কি? এগুলো সব নিয়ে আমরা ইনশাল্লাহ ডিটেলস আলোচনা করব। এই আয়াতটা আপনারা সবাই মুখস্থ করার চেষ্টা করবেন, বিশেষ করে রমজান আসার আগেই। এটা
যেহেতু একটা গুরুত্বপূর্ণ আয়াত, আমরা দীর্ঘ সময় নিয়ে আলোচনা করবো, আপনাদের সবার যে মুখস্থ থাকে তাহলে আরো সুন্দর হবে। আপনারা চেষ্টা করবেন এটা রমাদান আসার আগেই মুখস্থ করে ফেলার জন্য। কারো কোনো প্রশ্ন আছে? না থাকলে আমরা শেষ করে দিচ্ছি। সবাই কাফারাতুল মাজলিস করি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। السلام ورحمة الله وبركاته.